শুভ সকাল বন্ধুরা, সকাল হয়ে গেছে। চলো এবার তাহলে আমি কাজকর্ম করে সেরে নিই। তোমার দাদা একটু বাজারে বার হবে, তারপরে আবার তোমাদের দেখাবো কী রান্না হচ্ছে। দেখি মাছ, দেশি রুই মাছ। এটা দেশি রুই মাছ, আবার পুরো একটা গোটা মাছ নিয়ে এসছে। কতটা? আর এটা আর ট্যাংরা মাছ। দু রকম মাছ এখন। এইটা মনে হচ্ছে ঝোল হবে, এইটা আগে পরিষ্কার কর। পায়েসটা আমার মার জন্য ধুয়েছি। বয়স্ক মানুষ তো, একা থাকে, যতটা পারি মাকে একটু কিছু ভালো কিছু একটু করলে, একটু মাছ সবজি আনলে একটু মাকে পাঠানোর চেষ্টা করি। বা তরকারি করলেও পাঠিয়ে দিই। ছেলে যাবে দিদার বাড়ি রান্না দিতে। পায়েসটা একটু সবজি আর একটু মাছ পাঠিয়ে দেবো। এবার চালটা ধুয়ে দেবো। মাছগুলো নুন হলুদটা মাখিয়ে নিই। মাছগুলো ভাজা বসিয়ে দিই। এতগুলো মাছ ভাজতেও সময় লাগবে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজি, তুই ওদিকে চালটা ধুয়ে দে। এটা তুলে রাখি। তুই চালটা ধুয়ে দে, তারপর আমি চালটা দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে এদিকে, তুই চালটা ধুয়ে নাম, তখন মাছটা নুন হলুদ না মাখিয়ে নিই। একটু জলটা দেখুন, একটা হাতে করে নিই। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। ঝিঙে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল, দেশি রুই মাছের ঝোল। আর এদিকে এই মাছটা, আর ট্যাংরা মাছটা ভাজা হচ্ছে, অল্প ভাজতে দিয়েছি, এখন এগুলো রয়েছে। আর এইটা হচ্ছে আগের দিনের মাছের তেল ঝাল। ছেলে খাইনি, ছেলের জন্য রয়েছে। এটা একটু গরম করে দেবো। এই মাছগুলো এখন ভাজতে বাকি রয়েছে, কড়াটা পরিষ্কার করব। এই মাছগুলো এবার তুলে নেব। একবার দিয়েছি আর একবার, ওইটা আরেকবার দিলে হয়ে যাবে। এইটা এবার তুলে নেব। হালকা করে একটু ভাজি, বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, তো হালকা করে ভেজে নেব। তো এই মাছগুলো তুলে ওই মাছগুলো দেবো। ফাটছে মাছগুলো, ওই জন্য আমি চাপা দিয়ে ভাজছি। চাপা দিয়ে ভাজতে গেলে দেরি। এবার এই মাছগুলো তুলে নেবো। এবার ভাতে হয়েছে, উড় দিয়েছি, ভাতটা উপর দেওয়া আছে। ভাতটা এবারে তুলে তারপরে আবার মাছের ঝালটা বসাবো। মায়ের পায়েসটা বেটে দিই। ছেলে এবার যাবে দিদার বাড়ি। পায়েসটা সবজি আছে, মাছ সবজি পায়েস সব পাঠিয়ে দিলে মা গুছিয়ে বার করে ধুয়ে নেবে। পাঠিয়ে দিই যতটা পারি, মা একা থাকে তো। মাছটা ফাটছে, ওই জন্য আমি চাপা দিয়ে ভাজি। ওই আর ট্যাংরা মাছ, বোয়াল মাছ, এগুলো প্রচণ্ড পরিমাণে ফাটে। ব্যাগটা গোছানো থাক, ছেলে চলে যাবে। চলো বন্ধুরা, মেয়ে ওদিকে দেখো বাসন মাজছে। বলছে তুমি রান্নাটা সারো, আমি বাসনগুলো মেজে দিই। তরকারি বসিয়ে দিয়েছি, ধনে পাতাগুলো কেটে নিই একটু। ধনে পাতাগুলো কেটে এবার তরকারিটা হয়ে গেলে দিয়ে দেবো।
ভাতটা তোলা হয়ে গেছে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে হালকা করে ভেজেছি। ধনে পাতাগুলো কেটে মাছের তরকারিটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আমি আবার আজকে একটু বাজারে যেতে হবে, একটু দরকার আছে। একদম খুব একটা বেশি বার হই না, ওই ছেলে মেয়ে রয়েছে ওরাই যায়, কিন্তু আজকে আমাকে একটু যেতে হবে। একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম, এদিকে কাজটা সেরে তারপরে আবার একটু বাজারের দিকে যাব। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, একটু বসেই যাবে। আলু রয়েছে তো, আলু এতগুলো মাছ রয়েছে, একটু বসেই যাচ্ছে। এখানে কতটা ছড়িয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। একটু বলেছি না তোমাদের একটু বাজারে যাব, আমি রেডি হয়ে গেছি, এবারে বাজারে যাব। একটু বাজার থেকে ঘুরে একটা কাজ আছে সারবো, সেটা তারপর দিয়ে আসবো। তাহলে চলো এবারে বাজারে যাওয়া যাক। একটা কুলো কুচিনির চাদরটা গায়ে দেবো, হালকা ঠান্ডা আছে, বাইরে হাওয়া দিচ্ছে আজকে, চাদরটা গায়ে দেবো। ব্যাগটা গুছিয়ে নিই। রুমাল নিবি? হ্যাঁ, তোর রুমালটা রয়েছে, থাক, আর নিতে হবে না। এটা প্যাকেটে করে দিয়ে দেবো। একসাথে দিয়ে দিন। হ্যাঁ, একসাথে দেবো। বাড়ি চলে এসেছি, তোমাদের দেখাই কি কিনেছি। খুব একটা বেশি কিছু কিনিনি, একটু হ্যাঁ বার করে 3টে নাইটি নিয়েছি মেয়ের আর আমার জন্য, আর একটু দরকার ছিল, দরকারটা সেরে 3টে নাইটি নিয়ে চলে এসেছি। পুরো সাদা তো নিতাম না তো। ভালো হয়েছে, এটা বেশ অন্যরকম টাইপের। একটা নেটিটা সাদাটা তোর জন্যই নিয়েছি। এটা বেশি ভালো লাগছে জানো, সাদার মধ্যে একটু নতুনত্ব হাতি দেওয়া, আবার এটাও ভালো, সবকটাই সুন্দর, কিন্তু ওইটা বেশি ভালো লাগছে। আর পাইনি, ওই জন্য এই বাটিকের একটা নিলাম। এটাও সুন্দর, গায়ে পরলে যে কোনো জিনিস বেশি ভালো। সবকটাই সুন্দর, দেখে একটা সাদাটা বেশি একটু ইউনিক টাইপের। ওটা তোর জন্যই নিয়ে ডিজাইনটা, কালারটাও সুন্দর, আকাশি হাতি, আবার সাদার মধ্যে ছোট থেকে বড় প্রত্যেক হাতির ওপর আবার কারা বসে রয়েছে, রাজা। চলো বাসনটা গুছিয়ে নি। হাঁটুটা একটু ব্যথা হয়েছে, বাজারে গেছি একটুখানি, তাও বেশি করিনি, ঘন্টাখানেকের মতন গেছি। কয়েকটা কাজ ছিল উপরে, তো কয়েকটা নাইটি জামা কাপড় কিনে নিয়ে চলে এসেছি। তাই সেদিন পড়ে গেছিলাম ঘরে নিয়ে, পড়ে গিয়ে আর হাঁটুতে হালকা ব্যথা ছিল, ওষুধ খেয়েছিলাম, করেছিলাম, স্প্রে দিয়েছিলাম, কমে গেছিলো ব্যথাটা, ছিল না। এবারে সিঁড়ি ভেঙে ওঠানামা করেছি, হচ্ছে একটু দরকারি ছিল, একটু ব্যাংকে গেছিলাম, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি। এই কাপড়টা না গামলার মধ্যে পেতে আর বাসনগুলো উবুর করি, কারণ শুধু উবুর করলে এই গামলাটার মধ্যে জল পড়লে বাসনগুলো শুকায় না, ভিজে থাকে। ওখানে ন্যাকড়াটা দিয়ে এর উপরে মেঘলে ন্যাকড়াটার মধ্যে জলটা টেনে না, বাসনটা শুকনো থাকে। বাসনগুলো গুছানো হয়ে গেল, রাত্রিবেলা ফের একটু মলম দিতে হবে। আজকে রান্নার ঝামেলা নেই, রাতে রান্নার ঝামেলা নেই, ওই যে তরকারি অনেকটা আছে। তোমাদের দাদার শরীরটা ভালো না বলে দুপুরে অল্প ভাত খেয়েছে। দেখো কতটা তরকারি আছে, এখন দুপুরে টিফিনে খাওয়া হয়েছে, দেখো এখন 4 পিস মাছ তরকারি হয়েছে। এখানেও দেখো কতটা তরকারি আছে, দেখো এখনো খাওয়া দাওয়ার পরেও এখনো এতটা তরকারি আছে।
ওই জন্যে করবো না, একটু ভাত করবো, শুধু অল্প একটু ভাত আছে, অল্প একটু ভাত আছে আর একটু ভাত করবো। আর এই তরকারি আবার রয়েছে, দুটো তরকারি রয়েছে, তো ছেলে খাবে না মাছের ঝোল, ছেলে খেলে শুধু ওইটা দিয়ে খাবে, ছেলে মাছের ঝোল খাবে না। আজকে আর রান্নার ঝামেলা নেই, একটু ভাত করবো শুধু।